হ্যালো বন্ধুরা, আমি শিপ্রা রায়। তো আমার চ্যানেল শিপ্রা ব্লগস ফ্রিডম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমার চ্যানেলকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার অ্যানিভার্সারি, সেই নিয়ে ভিডিওটা। তা এটা অ্যানিভার্সারির আগের দিন 30 মার্চ আমাদের অ্যানিভার্সারি হয়। ওই দিন রাত 12টায় একটু কেক কাটা হলো। মনা কেক নিয়ে এসেছিলো আমার মেয়ে, আমিও বরকে একটু একটা বুফে ফুলের আর হলো জামা প্যান্ট দিলাম, আর যাতে রাফিস করে সেইটাই দিলাম। আর বেশি জিনিস দিইনি, যেহেতু মানে বাইরে বেরোতেও পারিনি, আর দিইনি। তো কেকটা কেটে শুয়ে পড়েছি। গুড নাইট। এবার সকালবেলায় উঠেই তাড়াতাড়ি করে স্নান টেনান ছেড়ে আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তো বাবুকে পড়াতে এসেছিলো, আমরা চলে আসলাম তাড়াতাড়ি করে মায়ের মন্দিরে পুজো দিতে। আর বাবু পড়িয়ে যেতে যেতেই আমাদের বাড়ি যেতে হবে। দেখছো আজকে মন্দিরে খুব ভিড়। আজকে জানি না, মানে শনিবার বলেই হয়তো মায়ের মন্দিরে এত ভিড়, খুব ভিড় ছিল। একটু লেট হয়ে গেল যেতে, কিন্তু খুব ভালো দিনে আর মায়ের দর্শনটা এত সুন্দর করে করতে পেরেছি। এত ভিড় থাকা সত্ত্বেও মনটা পুরো ভালো হয়ে গেল। তো পুজো দিয়ে একটু সেলফি টেলফি তুলে নিলাম। বাড়ি এসে দেখছি আমার বড় আমার জন্য একটা ফুলের বুফে, একটা চকলেট, সঙ্গে একটা চিঠি আছে। চিঠিতে লেখা আছে আই লাভ ইউ। আর দুটো একটা কথা, একটু দেরি হয়ে গেল যেহেতু দেখো, আর এই পায়েত্রটাও আমার গিফট দিয়েছিল। আর জানো তো আমি বেশ মজা করেছি আজকের দিনটা। তো এখন বিকেলবেলায় 3টে বাজে, বিকেলও হয়নি, আমাকে এক জায়গার থেকে ফোন করলে এই রিলায়েন্স জুয়েলার্সের থেকে যে আমাদের কেক কাটাবে। তার জন্য আমরা জানতামই না, হঠাৎ করে একটা ছোট্ট সারপ্রাইজ পেয়ে খুব ভালো লাগলো, একদম নতুনত্ব। আর রাত্রিবেলায় মনা বললো মা চলো বাড়ি গিয়ে আর কষ্ট করে রান্না করতে হবে না, রাতের ডিনারটা এখান থেকেই ছেড়ে নিই। এবার তোমার মনা একটু চাউমিন নিল নাকি একটা, মানে তোমার কি একটা চাউমিন খেলো, মানে নামটা আমার মনে নেই, ও ড্রাগন চাউমিন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার দিনটা খুব ভালোই কেটেছে। সবার জীবনে এই স্পেশাল দিনটা যেন খুব ভালোভাবেই কাটে আমি চাইছি বলেই না, জানি না আমি কী করে হঠাৎ এই সারপ্রাইজটা দিল। আমি চেয়েছিলাম যে বিকালবেলায় অন্তত একটা কেক কাটার জন্য, যেহেতু আগের দিন রাত্রে কেকটা কেটে নিয়েছিলাম, ভেবেছিলাম বিকালে কোনো কেক কাটা হবে না। তবুও দাদা আমাকে ফোন করলো, ফোন করে বললো খুব দরকার আছে, একটু চলে আসো তো আমাদের শোরুমে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে, আমি বুঝতেও পারিনি যে আমাদের দিয়ে কেক কাটাবে বা কিছু, আমরা চলে গেলাম। তো জিজ্ঞাসা করেছিলাম কোনো সিরিয়াস কেস আছে কি না, তা বললো না তোমরা তোমাদের টাইম মতন এসো, কিন্তু আজকে এসো, খুবই দরকার আছে। যেহেতু ওইখান থেকে আমি একটা কানের বানিয়েছিলাম, তা ওরা আমার অ্যানিভার্সারি আর বার্থডেটা লিখে রেখেছিল, সেই জন্য থ্যাংক ইউ বিশেষ করে বিপ্লব দাকে আর যারা ছিল তাদের সবাইকে। আর এখানে আমি আর মনা একটু ভালো করে সুন্দর করে সাজুগুজু করে ছবি তুললাম। আর রাতে রান্না করতে হলো না, বাইরেও খেয়ে নিলাম, বেশ মজাই কাটলো। দেখো মনা পেছন থেকে ছবিগুলো তুলেছে, কি দারুণ তাই না? বেশ ভালোই কেটেছে কিন্তু দিনটা, খুব ভালো লাগলো। টাটা বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার চ্যানেলটাকে কিন্তু এইভাবেই সাপোর্ট করতে থেকো, তা না হলে কিন্তু আমার রিচটা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, মনিটাইজটা কিন্তু উড়ে যাবে। অনেক কষ্ট করে মনিটাইজ করেছি, এখনও কোনো টাকা পয়সা পাইনি। টাকা পয়সা পেলে তো অবশ্যই জানাবো। আর বাবুও তো খুব খুশি, যেহেতু একটা ঠান্ডা জুস খেতে